আমার পরিচয় এতক্ষণ জানেন না অনেকে, ওয়াজ শুনতেছেন, ভালোই লাগতেছে মোটামুটি, নাকি খারাপ লাগতেছে? পেশোয়ারি দরবার শরীফের বর্তমান ছিলেনই আল্লামা মোহাম্মদ আলী খান। উনি হলো আমার শ্বশুর, মারহাবা বলেন। উনি আমার উকিল শ্বশুর। সকলে আমার জন্য কাজ করে দোয়া করবেন। ওই সংক্ষিপ্ত ভালো আপনারা আমার জন্য কাজ করে দোয়া করবেন। আর বিশেষ করে আমার বাড়ি হলো বারিশার পূর্ব পাশে কুশিনগর গ্রাম। সকলে আমার জন্য কাজ করে দেবেন। পড়াশোনা করছি ঢাকাটি বড় হয়েছে। আপনারা আমার জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এলেমের মধ্যে এবং আমলের মধ্যে, হায়াতের মধ্যে বরকত দিন। আর পুরোপুরি আমি আলোচনা করলাম না, যদি আরো নিতে হয় আমার ছাত্র কাছে। আর ইলা থাকলে আমার সব সবাই সাথে বলা যাবে না, অনেক মহব্বত মারহাবা বলে আন্তরিকতা। ইনশাআল্লাহ আমাকে ওনার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আমি আর আলোচনা দিয়ে একটা বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রথম দরকারে প্রতিটি শানের উপরে আমাদের গ্রামের শানের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন হযরত মাওলানা আরাফাত ইয়াসিন আরাফাত আল হায়দারি সাহেব। মনিটর না আপনাদের সামনে মনিটর না গুরুত্বপূর্ণ আলোচনা শানে রিসালাত, শানে আউলিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আসছেন শুভদল কণ্ঠ রেখে যাবেন এবং আগামী শাহ মাওলানা মুফতি রাহিমুল্লাহ প্রহরী আল কাবুরি সাহেব, মুফতি রাহিমুল্লাহ প্রহরী আল কাবুরি সাহেব বর্তমান আজিয়াবাদ ব্যবহার করবে। বর্তমান শিল্পী সাহেব আজিয়াবাদ ব্যবহার করবে। কণ্ঠে আলোচনা করার জন্য বিশেষ ব্যবহার করবে। এটা লাগাও আগে, এগুলো ঠিক করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি কষ্ট লাগতেছে? যার বেশি করতেছে, শীত তো বেশি হয়েছে স্বাভাবিক। এরপরও আমরা বাড়ির মানুষ, দেখুন এত বেশি আমরা কথা যে বুঝতে কষ্ট হইব এমন কোনো কথা না। আমি লেহা পারে, আপনার লেহা পারে, এটা করেন হাতে না কথা বেশি অসুবিধা হইতো না, সবাই সবার কথা বুঝবো। আল্লাহ পাক আজকে মাহফিলটাকে কবুল করে সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলাইকা ইয়া রাহমাতাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা
দুইটা মাইক্রোফোনের সেট করো। দুইটা মাইক্রোফোনে একই সাউন্ড যেন হয়, সেট করা এগুলো। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা যখন শেষ হইবে পারে ঢাকা আছে আছেন أجوالا سيدنا بضايا طيب ولبن يا اللهم سلم مولانا ولا لا إله أشهد لا إله شرنا يا لا إله إنا يا لا إله তোমার মরণ আমরা সইতে আর পারি না বলের পালা মনে দিতে যন্ত্রণা আমরা সইতে আর পারি না অবধাতে তো মোদে পাতা উইরাতে তো সোনা মদিনা নবী তোমার থেকে হইল যারা নবী তোমার দিদার পাইল তারা নবী তোমার থেকে হইল যারা নবী তোমার দিদার পাইল তারা অবদায় না বৈশা তারা দেখে সোনার মদিনা Oh
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবা, কথা নিশিন আমার মা বোনেরা, যে যেখানে আছেন গো বাবা, বন্ধুরা রে আমার, জঙ্গলিয়ার মানুষেরা, পয়সাদারের বাবারা, আমার বন্ধুরা রে, আপনারা যারা এসে পড়েছেন গো বাবা, চক্ষুটা বন্ধ করিয়া ইসমে জাতের দিকে করেন আল্লাহ 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 পাগলে দিলে গৌলারে আল্লাহর নাম মোনা বাবার দিলে মোকে গৌলারে আল্লাহর নাম মদল্লাহ আল্লাহ 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 পাগলে দিলে গৌলারে আল্লাহর নাম মোনা বাবার দিলে মোকে গৌলারে আল্লাহর নাম মদল্লাহ আল্লাহ 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 এই না বললো ইয়ার মাঝে এই না বললো ইয়ার মাঝে কিসে ইয়ার বনে শোনো মায়াওয়ান আল্লাহ 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 এই না বললো ইয়ার মাঝে এই না বললো ইয়ার মাঝে কিসে শোনো মায়াওয়ান আল্লাহ মারহাবা আল্লাহ 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 পাগল দিকে তৈয়ার দেখো পাগল দিকে তৈয়ার দেখো দুই বাহার তোর বেলার বনা বাংলা আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 ইলার মাঝে ইলাহ আল্লাহ ইলার মাঝে কইতে এর দোল শোনো মারহাবা আল্লাহ মারহাবা আল্লাহ 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 দমে দমে জিকির করো দমে দমে জিকির করো আল্লাহ আকাদের বনির আর দিলে দিলে গো আল্লাহর নাম মদল্লাহ আল্লাহ 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 এই না বললো ইয়ার মাঝে এই না বললো ইয়ার মাঝে কিসে এর দোলে শোনো মদল্লাহ আল্লাহ 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 পাগল দিকে তৈয়ার দেখো পাগল দিকে তৈয়ার দেখো দুই বাহার তোর বেলার বনা দিলে মোকে গৌলারে আল্লাহর নাম মদল্লাহ আল্লাহ 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 সঙ্গম হোনা মার চলবে আঙ্গি দেখা হইল না
আল্লাহ 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 দয়াল মুর্শিদ দয়া মুর্শিদ গো এগো সে আমাদের কান্দাইলা দয়াল মুর্শিদ বাবা কামলা রে এগো সে আমাদের কান্দাইলা মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, 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 Tanina kone kadoniye, Tauna mayar nozoliye, Tanina kone kadoniye, Tauna mayar nozoliye, Hezalambo, Dolero antoniye, Haribuna deina Namo, Dolero antoniye, Hezalambo murshiye, Baba kamalariye, Igo seya, Halego kandanda, Ramadana, Allah, 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 Dayal murshiye, Dayal murshiye, Igo seya, Halego kandanda, Ramadana, Allah, 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 murshiye tomar toroneye, Amal agade boneye, murshiye tomar toroneye, Amal agade boneye, Koydolone tomar dilan nana, Abi ay koydolone tomar dilan nana, Agal murshiye Baba Abdul Hayre, Koybo deba sona purauna Madlam, Allah, 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 Mendite Dawan, Bayite Ganga Dulita Dawan, Allah, Mendite Dawan, Bayite Ganga Dulita Dawan, Allah, Dale, Agod Bayla, Allah, Allah, Bayla, Dale, Tomaro Bayla, Allah, Baba Abdul Dulita Dale, Tomaro Bayla, Allah, 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 holy, holy, Allah, Baba, Allah, Allah, holy,
মুর্শিদ প্রেমে হয় না
আমার সালা পৌঁছায়া দিল দৌকার দরবার গরিয়া মরঙ্গা আল্লাহ 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 কেল্লা তোমরা জিন্দা লোকে তাইনে দরবার তেল বাম্বা কেল্লা তোমরা জিন্দা লোকে তাইনে দরবার আমার সালা পৌঁছায়া দিল দরবার দরকার কইয়া আমরা আমার সালা পৌঁছায়া দিল মদিনা শহর গঙ্গা আল্লাহ 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 আমার সালা পৌঁছায়া দিল দেখা কইয়া বাম্বা আমার সালা পৌঁছায়া দিল হরিশার দরবার গঙ্গা বাম্বা আমার সালা পৌঁছায়া দিল হরিশার দরবার গঙ্গা বাম্বা আমার সালা পৌঁছায়া দিল হরিশার দরবার গঙ্গা বাম্বা আমার সালা পৌঁছায়া দিল আল্লাহর দরবার গঙ্গা মরঙ্গা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি সাউন্ড একটু বাড়া আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি নূরানি মজলিসে আসার মতো বসার মতো তৌফিক করে দিয়েছেন সেই জন্য শুকরিয়া জানাই করি আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বত করি আলহামদুলিল্লাহ আপনারা যারও অনেক গেছে না যাইবার তো কথা যার দলে থাকবার কথা না আমি তো সব কাপড় চাপড় খুলে আনেছি আপনারা খুলছেন না দিয়ে আবার এলো শেষে যা লাস্টে এটা তুফান দিয়ে তো মনে হয় শেষে ঠিক না মরশের তুমি মিলেন এ জগতে বধু আমরা কেহ নাই দুনিয়াটা অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো আমি তার কাছে মরণ ভালো
জোরে তোমায় না পাই আমরা কেউ আমরা কেউ নাই তুমি এই জগতে বলে আমরা কেউ আয় আয় মরেছিল তুমি এই জগতে বলে আমরা কেউ আমি খুঁজতে গেলাম আল্লাহ নবী পাইলাম যে মোর শিরে বলিব গেলাম আল্লাহ নবী পাইলাম যে মোর শিরে বলিব আমি তোমাকে আসি সবিব জোরে তোমায় নাগে আছে নাকি আছে নাকি আরে আছে নাকি আমরা তুমি বলে আমরা গভীর মনোযোগ আমার ভাই গভীর মনোযোগ এখানে যারা বসে আছেন গো বাবা বুঝতে পারতেছি বাবা আপনারা মসজিদের প্রেমে পুরা আপনারা মসজিদ প্রেমে পুরা যারা মসজিদ প্রেমে পুরা তাদেরকে দুনিয়ার আগুনের পূজা কিছু করতে পারে তাদেরকে দুনিয়ার আগুনে পূজা কিছুই করার মতো ক্ষমতা তাদেরকে দুনিয়ার কোন আগুনে ধরে না তাদেরকে দুনিয়ার কোন আগুনে স্পর্শ করবে না আমার আল্লাহ তাকে দেয়া কয় তাদের সাথে যদি আমি তাদেরকে যদি জাহান্নামে ঢুকাই দেব জাহান্নামের আগুন পর্যন্ত আলাদা হয়ে যাইব আরো ধরে বলেন না আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না রেগা এরকম খুশি না রেগা আজকের মাহফিল হওয়াতে যারা খুশি তারা নবীর প্রেমী যারা খুশি তারা আল্লাহ প্রেমী যারা খুশি তারা আমার উলিদের প্রেমী আর যারা বেজার তারা আমার শয়তানের প্রেমী কথাটা ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা যারা আজকে মাহফিল হওয়াতে বেজার হবে তারা শয়তানের প্রেমিক একটা মুফতি বয়েছি যেখানে আপনারা মুফতি আমিও তো মুফতি হই এরপরে আরেকটা মুফতি বয়েছি যেমন কথার মধ্যে কোনো বেজার না লাগে কথাটা খারাপ বুঝেনি কথাতে কোনো বেজার আছে বেজার থেকে আমাদের লাগে মুফতি মেরবি দুটা পিছিয়ে আছে কথা পড়ার আছে বাবার মতো সুযোগ নাই একজন মুফতি একজন আলেম দুইজন দুই হাতে কথা গেছি তারপর মাইকের আওয়াজের ভিতরে আলেমের তো কোনো শেষই নাই যদি কোনো সমস্যা হয় আমি আপনার কাছে শিক্ষা যাবো কোনো সমস্যা নাই তারপরও এই প্রেমিক হইতে হবে আমার নবীন প্রেমিক হইতে হবে যখন ঠিক না যারা নবীন প্রেমিক তারা দুনিয়াতে আমার আল্লাহর প্রেমিক হইয়া খবরে যাইতে পারবে যেরকম না সুবহানাল্লাহ আর বলে বলেন ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলেন ইয়া আল্লাহ আমরা একটু নারে দিতে পারি কিনা নারে তাকবীর এই আওয়াজ তো জাঙ্গালাবাসীর ইজ্জত মারছেন জাঙ্গালাবাসীর ইজ্জত মারছেন একটু মহব্বতে দিতে পারি নারে তাকবীর এবার কিছু লারা দিছে
কি মুক্তি ঠিক না একটু বাড়ছে মুক্তি যাবে বলে আর একটু নারা দেয় না মদ গাজার নিরা আসেননি আচ্ছা নাইগা কিতাব আসেনি থাকার কথা আমার চিনেননি আপনারা চিনেননি হ্যাঁ চিনে পুরান চাল বলে বাতো পারে আমার চিনেন আমার একজন নাই আরেকটা দেওয়া শুরু করে দিয়া হয়ে তারপরে কষ্ট দেখে না তো 3 তারিখ মাহফিল আছে একটা আমার এখানে এইটা কি করে খোলসাখালী পাগল মির বাড়ি নাকি কি বাড়ি জানি বলে হ্যাঁ 3 তারিখে ডেট দিছি আমার আগে যে বলবি আছে তাহলে থাকবো আমিও থাকবো তাই কেন্দ্রে আমরা আসেননি থাকবেননি আচ্ছা এটা ভাড়াটা দিয়ে নিলাম ভাড়াটা একটা শুরু করে দিয়ে নিলাম এরপরে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করে আরেকটু মহাব্বত করেন আমি আল্লাহ রাসূলের প্রেমে পড়লে কি হয় আল্লাহ ওলিদের প্রেমে পড়লে কি হয় আমরা ইনশাআল্লাহ এখান থেকে যাই না যাবো বলে বলেন আলহামদুলিল্লাহ আরো বলে বলেন না ইয়া রাসূলুল্লাহ আরেকটু মহাব্বত করেন ইয়া ওলিয়াল্লাহ বাবা রে ছোট্ট একটা কথা কই এক হিন্দু ছিলেন না এক হিন্দু 40 বছর মূর্তির সামনে এরকম বেড়া রাইতের বেলা সারা রাইতে গিয়া হ্যাঁ সামনে গিয়া ইয়া ভগবান কি জানি ইয়া রাম ইয়া কৃষ্ণ এইগুলা করতেছে ইয়া রাম কইতাছে কয় বছর কইছে 40 বছর 40 বছর কইছে ইয়া রাম এই 40 বছর পরে একদিন হঠাৎ করে মনে চাইছে আজগা সবসময় দিনের বেলা যাই আজকে রাইতের বেলা যাবো রাইতের বেলা দেখি ভগবানকে পাওয়া যায়নি এবার গেছে যাইয়া করতেছে ইয়ারাম বলবো কত একবার আয়া করছে ইয়া রহমান ইয়া রহমান শব্দটা যখন আসছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় বাবা রে 40 বছর পর্যন্ত তোর মুখ দিয়ে তোরা সারা দেয় নাই একবার যখন বলছ ইয়া রহমান আমি আল্লাহ করে সারা দিয়ে দিলাম আল্লাহ সারা দিলে এক দেখেই দিতে পারে না যেরকম পারে না এক ডাকেই যখন আল্লাহ কয় আমি একটা ডাকে তোমার সারা দিলাম যাও আমি আল্লাহ তোমার কবুল করলাম যে আল্লাহ এবার এই লোকটা ডাক দিয়া কয় কে আমার আওয়াজ করলো 40 বছর ইবাদত করলাম 40 বছর ইবাদতের ভিতরে কইতে মুখে ফেরা হয়েছি একটা বার্তা আমার ডাকে সারা দিল না আজকে নাকি রহমান বলিয়া বলবে আজকে আমার কে সারা দিল দেখতে চাই এইবার পিছনে তাকাইয়া দেখে কিছুই নাই আবার যখন কয় ইয়া রহমান এবার যখন একবার 2বার 3বার পেয়েছি এবার বান্দার ডাক দিয়া কয় বান্দারে আমার বান্দা দাদা আমি আল্লাহ তোরে কবুল করে আনছি আল্লাহ কবুল করলে আপনারা মুফতির আর কোনো সমস্যা আছে কোন ইমাম সাহেবের সমস্যা আছে কোন মাদ্রাসার প্রিন্সিপালের সমস্যা আছে কোন পীর সাহেবের সমস্যা আছে আল্লাহ কবুল করতে চাইলে কোনো সমস্যা হিন্দুর আল্লাহ মুসলমান করে দিছে হিন্দুর আল্লাহ ইমানদার বানাই দিছে আপনার কাছে আমার একটা প্রশ্ন এক লোক সারা জীবন আল্লাহর নাম জপতে মৃত্যুর 1 সেকেন্ড আগে সে বেঈমান হয়ে মারা গেছে আপনি বলছেন কি দাম লাগবে না
মুফতি সাহেব, হ্যাঁ দেখছেন, কইছি না মুফতি সাহেব ধরবো কেতাও জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিয়ামত পর্যন্ত সে জাহান্নামী। এক সেকেন্ড তাকে যদি সে বেঈমান হয়ে মারা যায় তাইলে সে জাহান্নামী নিশ্চিত, এতে কোনো সন্দেহ। আর এক লোক কিয়ামত পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত সে কাফের ছিল, মৃত্যুর মাত্র 1 মিনিট আগে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি জানতে চাই সে কি? জোরে বলেন, 1 মিনিট আগে। কয় মিনিট? জোরে বলেন, কয় মিনিট? 1 মিনিট আগে সে মুসলমান, 1 মিনিট আগে সে জান্নাতি, 1 মিনিট আগে সে কালমা পড়ছে। আমি জানতে চাই সে কি? সে জান্নাতি না? হ্যাঁ, কেন? কারণ সে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালমা পড়ে মুসলমান হইলে আল্লাহর প্রেমিক হয়ে যায়। কালমা পড়ে মুসলমান হইলে আল্লাহর প্রেমিক হয়, নবীর প্রেমিক হয়, ওলিদের প্রেমিক হয়। ঘুরে ঘুরে বাংলা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে কেউ বাজান বিচার জায়গা নাই, ওকে ফাঁক ফুল কারণে বসেন ভাই এমন বলেছে একটু দেই না বা গাড়ি মন গ্রহণ করে ও তো দেই না, ও একটু দেয়, একটু দেন, জায়গা দেন। মানুষ আজকে বেশি হয়েছে, আপনারা কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা হলো কথা না। মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রেমিকগণ আসতেই পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেমিকগণ আসবেই, এটাই ঠিক। আল্লাহর ওলিদের দরবারে আল্লাহর প্রেমিকগণ হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আমার আল্লাহর সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। কার সাথে? যখন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কথা বলতে গিয়া একদিন মুসা আল্লাহকে জিজ্ঞেস করে, মাহবুব ও মাওলা, আমি জানতে চাই আমার সাথে জান্নাতি হবে কে? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, এই পয়গম্বর জিজ্ঞেস করে মুসা আলাইহিস সালামের উপরে কিন্তু কিতাব নাযিল হয়েছে। কিতাবের নাম কি? তাওরাত। কিতাবের নাম কি? তাওরাত। আমার ওয়াজ কিছু মুফতিরা মৌলবীরা কিছু করবো বলে, কথা কোন ঠিক না? আর এগুলো কোন ঠিক না? মন্ত্রে শহর 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 আর কাদের না দেখা দিলে দিদার দেবে শাহে মদিনা। মন্ত্রে শহর 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 আর কাদের না দেখা দিলে দিদার দেবে শাহে মদিনা। তোমার দিদার চাহিয়া কদর দুনিয়া, তোমার দিদার পাইয়া কদর দুনিয়া। ধন্য হব জান্নাতে পাবো হব জমানা। মন্ত্রে শোন 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 আর কাঁদিস না দেখা নিবে দিদার নিবে শাহে মদিনা। মন্ত্রে শোন 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 আর কাঁদিস না দেখা নিবে দিদার নিবে শাহে মদিনা। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়া গভীর মনোযোগ। আমি যেখানে দেখতেছিলাম রে বাবা, হযরত মুসা আমার আল্লাহর দরবারে যায়, তুর পাহাড়ে গেল। তুর পাহাড়ে যাইয়া আল্লাহর কাছে জিজ্ঞেস করে, মাবুদ মাবুদ ও আমার মওলা, আমার সাথে কে জান্নাতি হইব? সুবহানাল্লাহ। জান্নাতি কে হইব আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা এ মুসা, তোমার সাথে জান্নাতি হইব একজন কসাই। কেডা? কসাই। যেরকমকে কসাই কি করে? ঘুষ কাটে। ঘুষ কাইটা বিক্রি করে, কথা বলেন ঠিক না? ঘুষ কাটে না? কসাইয়ের কাম কি? ঘুষ কাইটা বিক্রি করা। কসাইয়ের কথা শুই না মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মাবুদ রে মাবুদ রে মাবুদ রে, এরা আবার কেমন কথা কইলা? আমি পয়গম্বরের সাথে আবার কেমনে কসাই থাকবো?
জান্নাতি আবার কোথায় কেমনে হইল? কেন গো মৌলা আমি মুসার সাথে কেন কথাই লাগবে? বলার সাথে সাথে আমার আল্লাহ দিয়ে কয়, মুসা রে, ও আমার মুসা, পয়গম্বর মুসা রে, তোমার সাথে কোনো কথা নাই, আমি যা বললাম তুমি তাই নিয়ে বাড়িতে যাও। আমি বলছি মুসা তোমার সাথে কথাই লাগবে, জান্নাতে কথাই দিতে যাবে, দূরে দূরে কন্যার সুবহানাল্লাহ। কি দেখবো কি দেখবো? কসাই। এবার কসাইয়ের কথা শুনি না, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ আমি বলবো কি মনের বেদন। মনোযোগ দিয়ে বাঁচিব, আমার তো একটা ফুটা চোখ যদি ভাসি বালাইতো, আল্লাহ আব্বারে কবুল করে সকলে বলে আমিন। এই বুড়া আব্বা গুলার আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আরে মসজিদ আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আরে জানো নিরঞ্জন। কথা বলে ঠিক না? নিরঞ্জন জানিনি, আল্লাহ জানে না। কেডা কোন মতলব লইয়া, কেডা কোন চিন্তা কইরা, কেডা কোন আশা কইরা আজকে এখানে আইছে, এটা আমার আল্লাহ জানিনি, জানে না। যখন জানি কি জানে না? আরে মুর্শিদ আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানি নিরঞ্জন। দাদা আমি বলবো কি মনের বেদন, তুমি জানো জানি নিরঞ্জন। চিৎকার মুসা বাড়ি দাঁড়িয়ে দিয়ে কয়, মাবুদ ও আমার মওলা, এটা বলে আমার কথা, আমি একটা পয়গম্বর, আমার কাছে কেন আপনি কসাই ঢুকাইবেন? এটা বলে কেমন কথা গো মওলা? আমার আল্লাহ দাঁড়িয়ে দিয়ে কয়, মুসা রে, মুসা রে, মুসা রে, আমি আল্লাহ যা সিদ্ধান্ত নেই তার চাইতে এক কোন পরিমাণ নষ্ট হয় না। আল্লাহর সিদ্ধান্ত চেঞ্জ হয়নি, এটা আল্লাহর সিদ্ধান্ত। মানুষ খালি আইতাছে আলহামদুলিল্লাহ করেন না। এ যেটি সুসা এটি যাইব গা, আর যেটি শাড়ি দান এটা বয়ে থাকবো, দোয়া পর্যন্ত বয়ে থাকবো। আমার আব্বা যান আপনার আব্দুল হাই সাহেব, উনি আইসা ইনশাল্লাহ দোয়া করবে, আমরা যারা আছি ইনশাল্লাহ দোয়া করে যাবো। কি কম কি ইনশাল্লাহ তুমি আসতে পেরেছেন? যাইবেন গা জীবন, যাইবেন গা জীবন, যাইবেন জীবন, যাইবেন গা, যাইবেন না, যাইবেন না। আজকে বেশি গান গাইতাম না, কারণ এলাকার মানুষ পরে কোনো হুজুরে খালি গান গেছে, কিছু হাদিস কোরআন বোঝায় দেওয়া যায়। এই কথা যে কথা বলতেছিলাম, এবার মুসা ডাক দিয়া কয়, মামুদ আমার সাথে কেন একটা কসাই দিবেন আমি জানতে চাই। আমি আল্লাহ যা বলছি সেটাই সঠিক, তুমি কোনো কথা বলতে চাও না। এবার কয়, মাওলা রে আমি জানতে চাই এই কসাইয়ের বাড়ি কোথায়? সুবহানাল্লাহ। আমি জানতে চাই কসাইয়ের বাড়ি কোথায়। তার মানে মুসা এই কসাইয়ের কথা শুনি না, মুসা কসাইয়ের কথা শুনি না, মনে করছে আমার সাথে কোন লোকটা থাকবো যে কিনা দুধ বিক্রি করতো, এই মানুষটা আমার কাছে কেন থাকবো? এই কথা বলিলা জানতে চাইলো যে আমি জানতে চাই আমার আল্লাহ এই কসাইয়ের বাড়ি যাবো ভাই। এবার কয়, যাও কসাইয়ের বাড়ি আমি দেখাই দিলাম, যাও ওইখানে যাও, ওই একটা রাজ্যে যাও, যেই রাজ্যে গেলে আমার এই কসাইয়ের সন্ধান পাইবা। জোরে ঘুরে বাংলা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কিন্তু কসাইয়ের ছোট মনে করে ওই এই কথাটা কইছে। হ্যাঁ, এক বাচ্চা ছোট্ট একটা কথা না বললে বুঝবেন না। এক বাচ্চা একটা মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ। এমন একটা মসজিদ বানাইছে, বানায় সেটা কয় এই মসজিদের ভিতরে কেউ দান করবা না, একটা পয়সা কেউ দান করবা না, আমি সমস্ত মসজিদ তুলে দিব, তোমরা খালি নামাজ পড়বা। মানে বাদশার চিন্তা হলো, বাদশা
বাদশাই না করছে, অনেকে আর এটার মধ্যে দান কেউ করতে পারবো? আপনার মনে হয় দান করতো না। এবার বাদশাহ যখন মসজিদটা পুরাপুরি বানাইছে, বানাইয়া একদিন আসরের সময় ডাক দিয়ে যাও সবাই মসজিদের ভিতরে ঢুকো, নামাজ পড়া শুরু করো। এবার নামাজ যখন চালু হয়ে গেল, নামাজ পড়তেছে, হঠাৎ করে 1 মাস 2 মাস 3 মাস যখন অতিক্রম হয়েছে, হওয়ার পরে এবার বাদশাহ স্বপ্ন দেখে বাদশাহের মসজিদের অর্ধেক সোয়াব পায় বাদশাহ, আর অর্ধেক সোয়াব পায় একটা মুসলিওয়ালায়। সুবহানাল্লাহ ভাই, কে বলেন? কারা ভাই, কারা ভাই? মুসলিওয়ালা চিনেননি? মুসলিওয়ালা কি করে? কেউ কষায়ের সেটার আরো এটা হাত নিছে না, এটা হাত নিছে না। বাদশাহ করতেছে কি বলার, এটা আবার কি শব্দ দেখলাম? মসজিদ বানালাম আমি, অর্ধেক সওয়াব বলে ভাই মুসলিওয়ালায়, আর অর্ধেক সওয়াব বলে ভাই আমি। এটা আবার ঘটনাটা কি বুঝলাম না। হুট করে হুদি দেখছি স্বপ্ন, এটা স্বপ্ন না, এটা আন্তর জুড়ে দেখছি। এই কথা কইয়া প্রথম রাত শেষ করে রয়েছে, দ্বিতীয় রাত আবার এই স্বপ্ন দেখছি। দ্বিতীয় রাত্র যখন আবার এই স্বপ্ন দেখছে, তৃতীয় রাত্র আবার একই স্বপ্ন দেখছে। এবার বাচ্চারা দিয়ে কয় না রে, স্বপ্নটা তো গুরুত্বপূর্ণ, নাইতে 3 দিনের সাথে দেখার মতো কোন সুযোগ ছিল না। যেহেতু দেখলাম এটা তো গুরুত্বপূর্ণ দেখা নয়, এই মুসলিমকে এটা একটু আমার দেখতেই বলতে। এবার পরের দিন 4 দিনের মাথায় মুসলিওয়ালার ডাকতে গিয়া ডাক দিয়া কয়, সেনাপতিরে ডাক দিছে, ডাক দিয়া মুসলিওয়ালার মুখ গুলা কইছে, কয় এমন একটা মুসলিওয়ালা দেখছি আপনার মসজিদে এসে নামাজ পড়ে। কি বলে, কি বলে? কি বাবা, নামাজ ছাড়া হরি এমন যাইনি? হ্যাঁ, নামাজ ছাড়া আল্লাহ হরি হতে পারবে? নামাজ ছাড়া কোনদিন আল্লাহ হরি হওয়া সম্ভব না। খেয়াল রাখবেন, নামাজ ছাড়া যে ব্যক্তি বলবে যে আমি আল্লাহ হরি, মনে করতে হবো হ্যাঁ গন্ডার গলের গন্ডা। কথা বলেন ঠিক না? আরো ঠিক না? আল্লাহ হরি হওয়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহ হরি হবে এমন কোন গ্যারান্টি পৃথিবীর জমিনে কোথাও নাই। কেউ মুফতি সাহেব আসেনি করে দিন? হ্যাঁ নাই। মুফতি সাহেব, মৌলভী সাহেব আছে, দেখেন মা তারা আছে, আসেনি? আসেনি? নাই। নামাজ ছাড়া ওলি হোম যাইব এমন কোন কিতাব আকারে আমরা পড়ছি না। নামাজ ছাড়া আল্লাহ ওলি হওয়া সম্ভব না। কিন্তু হ্যাঁ, আল্লাহ ওলি 2 প্রকার, একটা হচ্ছে মাদারজাত আল্লাহ ওলি, আর একটা হচ্ছে ইবাদতকৃত আল্লাহ ওলি। যে কিনা মাদারজাত আল্লাহ ওলি, সে ইবাদত করে নয়, মায়ের গর্ভ থেকে আল্লাহ ওলি হইয়া তারপরে দুনিয়াতে আসে। জয় বাংলা, সুবহানাল্লাহ। যে মাদারজাত আল্লাহ ওলি, আল্লাহ ওলি গর্ভ থেকে আল্লাহ ওলি হয় না। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ তুমি পাওয়া। সুবহানাল্লাহ না? আমার আল্লাহ কবে মনোযোগ। এবার মুসলিওয়ালার কথা যখন শুনছে, কয় মুসলিওয়ালার কাছে আমার নিয়ে যাও। বাচ্চার সেনাপতি ডাক দিয়ে কয়, হুজুর গো, ও হুজুর, মুসলিওয়ালার কই নিয়ে আইব, আপনার যাওয়ার কোন দরকার নাই, আপনার যাওয়ার কোন। বাচ্চা ডাক দিয়ে কয়, এটা মুসলিওয়ালার কাজ না, এটা আমার কাজ। আমি আমার কাজের জন্য মুসলিওয়ালার কাজে দায়িত্ব হবে। মুসলিওয়ালার কাছে বাদশা নিজে যাইতেছে। আচ্ছা কোন সে দিও না, বাদশার দাম বেশি না মুসলিওয়ালার? মুসলিমের দান পেতে বাদশার খবর আছে, আর বাদশাটা খাই করবে। স্বপ্ন কয়দিন দেখবে, আর জিতলে কোনো কিছু নাই। স্বপ্ন 3 দিন দেখে আর খবর নাই। তুই কইতে মুসলিমের আমার কাছে আইতো, আমি নিজে মুসলিমের কাছে দাওয়া দেব। আপনার কষ্ট হইতেছে? কাল্লার প্রোগ্রামটা দিতেন না, করতেন? কবুরে গলা বাইরে থাকা, বাড়ির মানুষ গলা কিছু ভাঙবো, এই চিন্তা করে নি বলেছেন? হ্যাঁ, করে কি গুণ হবো? এই বাঙ্গালের মানুষ, এরপরে কি জানি খৈসাকালীর মানুষ, এরপরে এই দিকটা কি জানি
খাসের মানুষ, বুড়ি বুড়িয়া মানুষ, এরপরে আশেপাশের যে মানুষগুলো আছেন, আল্লাহ আমরা হাতে ধরে কই, যদি গুণা হয় আমি নাকি তুলো এটা তো চিনে নেই আমরা আজকে যেন বেশি দূরে না, আমি গুণা গাছি লেবার দিতে এরপর আপনারা কই সব রেখে দিয়ে একটাও নিউ লাগবে না, এরপর কোন ব্যক্তি বুঝে দিতে না কিতাব হাজার আমার দাদারে চিনেন নাম আল্লাহ হযরত মাওলানা হানিফ রাহমাতুল্লাহি আলাইহি, আমার পিতা আল্লাহ হযরত মাওলানা ফরিদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 4 থেকে 5 মাস আগে উপর গ্রহণ করেছেন, তারপরে ওই দরবারের ভার আমি গুনাহগারের কাছে দিয়ে গেছেন। আল্লাহ পাক আপনাদের দোয়ায়, এই এলাকাবাসীর দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে চালাচ্ছেন দরবার, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দরবারকে কবুল করে ফেলবেন। আমার ভাইরা যেই কথা বলতেছিলাম, এবার বাচ্চায় কয় আমি কই যাবো, আমি মুসিওয়ালার কাছে যাবো। কার কাছে? মুসিওয়ালার কাছে। কি তোমার না আদা খাওয়াইছি, আওয়াজ কম করো রে, আদা দিয়ে আমার শেষ করে লাইছো। এতে আদা খাইতাম আইছি আমি, আনছি আমি খাইতাম, হ্যাঁ রান্না নিয়া সব বন্ধ করে খাওয়াইছে। এরপরে আমাদের সময় কথা কয় না, কথা কয় না, কেউ কথা ঠিক কিনা? এবার কথা ওই আধার কথা সে বলে কিছু কথা আইতাছে। আমার গোপের মাহুর এবার বাচ্চায় কয় আমার এখন যাইতে হবে মুরগিওয়ালার কাছে। মুরগিওয়ালার কাছে যখন গেলে মুরগিওয়ালার কাম কিন্তু জুতা রেখে যাওয়া কই চায়, মুরগিওয়ালার কি টুপি রেখে চায়? এই জীবনে কোনদিন মুরগিওয়ালার টুপি চাইছে? আমরা দেখবেন মুরগিওয়ালার কাছে যাইবে, হ্যাঁ যে বাড়ি জুতা দিই কিনে যাইছে, সিরা জুতা দিই, সিরা না বলি কথা বলে দেখি না নাকি হাজারা তুষা? হ্যাঁ এ আপা বাবা কাছে না আমার ভাইরা গোবের মনোযোগ। এবার মুসলিমায় জুতার দিকে তাকাইছে, আগে চেহারার দিকে তাকায় নাই। জুতার দিকে যখন তাকাইল, জুতার দিকে তাকানোর পরে জুতার ভিতরে যখন তাকাইছে, টাকা দেখে এটা তো সাধারণ জুতা মনে হয় না, এটা তো দেখা যায় এই জমানার বাচ্চার জুতা। সুবহানাল্লাহ। মুসলিমরা জুতি দেখা চিন্তা লাগছে, চিন্তা করতেছে কয় এটা তো এটা সাধারণ জুতাটা সিলাই তো হইতো না, সিলাই তো হইতো না, এটা তো দেখা যায় আমরা এই দেশের বাচ্চা জুতা। সুবহানাল্লাহ। এবার সাথে সাথে মুসলিমরা দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডাক দিয়া কয় বাচ্চা আপনি কেন আমার কাছে আসছেন, কোন কারণে আসছেন, কি কারণে আসছেন গো বাচ্চা হুজুর আমি জানতে চাই। এবার ডাক দিয়া কয়, বাচ্চাদের দিয়া কয় তোমার চেহারা একদিন না 2 দিন না 3টা দিন আমি স্বপ্নে ধরিয়েছে। কয়দিন? 3 দিন। কয়দিন আপা? হ্যাঁ খেয়াল রাখেন, কিছু বাইক লাগবো বাইক এন তুলে দিলে না। এবার কইতাছে 3 দিন স্বপ্ন দেখছি। কেন আমারে কেন স্বপ্ন দেখছেন? কয় তুমি কি আমার মসজিদে কোনো কিছু দান করছনি? কি করছনি? দান করছনি। বাচ্চা হুজুর গো, ও বাচ্চা হুজুর আমি কেমনে দান করব যেই মসজিদের ভিতরে আপনার মন্ত্রী মিনিস্টাররাও দান করতে পারে নাই? আপনি সবাই নিষেধ করে দিচ্ছেন দান করার জন্য, ঠিক না? বাচ্চাকে দান করতে নিষেধ করছে না? তাইলে সবাই আমি দান করতে আপনি নিষেধ করে দিচ্ছেন, মন্ত্রী মিনিস্টারের যেখানে সাহস করে নাই 1 টাকা দান করতে। আপনি মন্ত্রীওয়ালার কি আছে যেটা নিয়ে আপনার মধ্যে দান করতে পারবো? সুবহানাল্লাহ। আমি মুচুয়ার কাছে কি আছে যে এটা আপনার কাছে গিয়ে দান করবো? এটা কোনো কথা হলো? কেউ লড়তা সেন্টারে যাবেন জানি যাই না মাছ দিয়ে বয়সী লড়তে যাই কর আজকে দাম যেত না, মাত্র শুরু করছি। ওইটা নেই, এটা গেলে দিনের কথা, এটা মুরব্বীর আপনারা বুঝলে বেশি। আর আমার ছেলে বাবার জানের কবি দেওয়ানা কাঁদিয়া কাঁদিয়া বাড়া কোনো মানার নবে না, কাঁদিয়া কাঁদিয়া বাড়া কোনো মানার নবে
আরে টেলিভিশন দেখলে পরে ছবি বাজে কালবিল করে, আরে মসজিদের সিনায় বাজে আল্লাহ রাতের দুই গলা। কথা কন ঠিক কি ঠিক কি? আরে মসজিদের সিনায় বাজে আল্লাহ রাতের দুই গলা। কাবিয়াটা দিয়া বলা পুরো মানা রবে না, কাবিয়াটা দিয়া বলা কোনো মানা রবে না। মসজিদে বাবার নূরের গতি, মসজিদে বাবার দেবের গতি, দেবের কাছে দিওয়ানা। কাবিয়াটা দিয়া বলা কোনো মানা রবে না, কাবিয়াটা দিয়া বলা কোনো মানা রবে না। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা এবার এই মুসিওয়ালার কাছে দিয়ে কয়, বাচ্চা গো বাচ্চা গো বাচ্চা গো, আমি আপনার মসজিদে কি দান করতে যাবো? অসম্ভব, দান করার মতো কোনো সুযোগ আছে নাই, কোনো সুযোগ নাই। তাই চাইলে কি তুমি আমার মসজিদ নামাজ পড়ো? কি বলো নামাজ পড়নি? কয় হ্যাঁ বাচ্চা হুজুর, আমি তো আপনার মসজিদে নামাজ পড়ি। কি বলে কি বলে কি বলে কি বলে? আমরা কারা কারা একটা নামাজ পড়ছি? আত্মীয় দরকার নাই, হাত তুলছেন না, দরকার নাই, অপমানের দরকার নাই। কিন্তু মূল কথাটা হইছে বাবা, নামাজ ছাড়া ওলি হওয়া সম্ভব না, নামাজ ছাড়া ওলি হওয়া সম্ভব না। এই জন্য আমরা মাহফিলটাকে দীর্ঘায়িত করবো না। ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? আসেনি? এরপরে আমরা ফজরের নামাজ পড়বেননি? বলবো আলহামদুলিল্লাহ। আমার ভাইরা এবার গভীর মনোযোগ, এইবার ডাক দিয়ে কয়, আপনার মসজিদে আমি নামাজ পড়ি। কয় কি নামাজ পড়ো? 5 ওয়াক্ত নামাজ পড়নি? কয় না না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি 2 ওয়াক্ত নামাজ পড়ি। কয় কি কি বলো? কয় আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি। আসরের নামাজ পড়িলে তাইরা মাগরিব পর্যন্ত আপনার মসজিদের ভিতরে বসে থাকি। আসরের নামাজ পড়িরা মাগরিব পর্যন্ত আপনার মসজিদে অবস্থান করিব। ও বাচ্চা হুজুর, আপনি যেখানে মসজিদ বানাইছেন, এত সুন্দর করে মসজিদ বানাইছেন, এই মসজিদ থেকে আমার বাড়ি হইতে মনে চায় না। এবার বাচ্চা হুজুরদের যে কয়, এটা তো কোনো কারণ হইতে পারে। বাচ্চা হুজুরের মনের ভিতরে কি? আমার অর্ধেক সুয়াব নেগাহে মুসিওয়ালা আসেনি, বাচ্চার ভিতরে এই কটুকটি আসেনি না? চিন্তা করতেছে এই নামাজ 2 রাকাত নামাজ দিয়ে দেয় পুরা সুয়াব দেবার কথা না। কারণ আরো একটা বড় বুজুর্গ আছে যারা 5 ওয়াক্ত নামাজের কথা দেয়, হেরা যখন নিতেছে না তাইলে ইজাহায় নেবে রোহা, এটা কথা হইতে পারে না। নিশ্চয় অন্য কিছু করছে। এবার কয়, বাচ্চা গো আমি শুধু নামাজ পড়ি আর কিছুই করি নাই। কয় অন্য কিছু করছো কিনা মনে করে দেখো। কয় না, আপনার মসজিদে কোনদিন দাঁড়ও করিনি। কয় করোনাই বুঝতে পারলাম রে, কিন্তু একটা কথা। কয় কি কথা? কয় চলন করো, কোনো কিছু আমার মসজিদে দিছো কিনা। এবার এই মুসিওয়ালা ডাক দিয়া কয়, বাচ্চা গো ও বাচ্চা, আমার একটা কথা মনে হয়েছে। কয়েকটা কথা মনে হয়েছে। কয় কি মনে হয়েছে? কয় এটা যেন খারাই থেকে কোন যাইতো না। কয় কই গিয়ে কোন লাগবো? কয় আমরা মসজিদের সামনে কেমন লাগবো? কোথাও লাগবো? কোথাও লাগবো? মসজিদের সামনে। মসজিদের সামনে না যাইয়া আমি বলতে পারতাম না মসজিদের সামনে যাই বলবো। এবার বলে তাড়াতাড়ি চলো, মসজিদের সামনে যাইতে চাই। এবার মসজিদের সামনে গেছে, যাইয়া কয় বাচ্চা ও বাচ্চা হুজুর, আমি গণচুয়ালা একটা পান খাই। কি খায়?
আব্বা পান খান না, চা পান না, কদ্দুর পান, পান যখন খান আছে ওই যে খাইতেছে দেখে নিচে যায়, নিচে পান যখন খায় হাতের মধ্যে কি চুন খায়নি, খায় না, হাতের মধ্যে চুন খায় না, পান যায় খায় হাতের মধ্যে কদ্দুর চুন লাগাই রাখায়, কথা বল ঠিক না? পান যখন খাইল, খাইয়া এবার করে নামাজ পড়তাম গেছি, এ আমার হাতের মধ্যে চুন, আমি পানের যে পানটুকু ছিল এটা ফালাই দিছি, ফালাই দিয়ে আমি ওযু করব, ওযু করার আগে আমি চুনটাও ফালাই দিব, ফালাইতো না, চুনকে ফালাইবো নাহলে পকেটে ধরবেন, কি পকেটে ধরবেন, ফালাই দেয়, চুনটাও আমি ফালাই দিব। এমন অবস্থা আমি আপনার মসজিদের দিকে তাকাইছি, মসজিদের দিকে যখন তাকাইছি, আপনি যখন মসজিদের মধ্যে চুনা লাগাইছেন, কি লাগাইছে, চুন লাগাইছে, এই চুন লাগানোর ভিতরে, চুন লাগানোর ভিতরে মনে হয় কোন একটা মশা পড়ছে বা মাছি পড়ছে, পড়ার পরে এই সাদা চুন যখন লাগাইছে, এই মাছিটা যখন উচ্চা কইরা গেছে, এই সাদা জায়গার ভিতরে অল্প একটু কালো জায়গা দেখা যায়, কি দেখা যায়, কি দেখা যায়, কালো একটু জায়গা দেখা যায়, ওই কালো জায়গাটার ভিতরে যে চুনটুকু আমি ফলাই দিলাম, মানে কি করে নেবে না, চুন যেটা আমি ফলাই দিতাম, এই চুনটুকু নিয়ে আমি কালো জায়গাটার মধ্যে লাগাই দিছি, কি লাগাই দিছে, কালা জায়গার মধ্যে চুলটা লাগাই দিছি। বাচ্চা আমি আর কিছু করছি না, এবার বাচ্চার চোখের পানি দেখে, বাচ্চার চোখের পানি অজরেই পড়তেছে, বাচ্চার চোখের পানি বড়ায় বড়ায় কারণে মামুন রে, সমস্ত মসজিদ করলাম আমি, সমস্ত কিছু করলাম আমি, এই তোমার এই বান্দায় এক ফুটা চুল লাগাইয়া আমার মসজিদের অর্ধেক লইয়া দাদা, জোরে কথা সুবহানাল্লাহ, কদ্দুল্লাহ জায়গা অর্ধেক সব। বাচ্চায় ডাক দিয়া কয়, পাগলা রে তুই জানো রে পাগলা, তুই যখন এই কাজটা করছ আমার আল্লাহর এত ভালো লাগছে, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, তোর এই কাজটা আমার আল্লাহর ভালো লাগা গেছে, এই জন্য সমস্ত মসজিদ তৈরি করলাম আমি, কিন্তু এর দেখছো আমার আল্লাহ তোর আমার ভিতরে ঢুকাইয়া দেয়, সুবহানাল্লাহ। তাহলে হ্যাঁ মুসিবলায় ভালো না করা, হ্যাঁ অনেক দূরে গেছে গা, এর মুসিবলা ভালো না করা, আরে বাবা 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে গা, আপনার রাজ্যে যাইবার নাম হইল না কি, ও যাইতাম না মাত্র বলে শুরু, হ্যাঁ বলো নাম করে বলে বেড়া কম না, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর না, মরেশের নামে ভাঙা করি মোর, মরেশের নামে ভাঙা করি মোর, কেমন জানি না হো গোপাল, নিহিদান কাল মরেশের আমার হইল জালিন্দার, আর নিহিদান কাল হইল জালিন্দার। কি খারাপ দেখতেছে আমার ভাইরা, গভীর মনোযোগ, যে কথাটা আমি বলতেছিলাম আমি সেখানে যাচ্ছি, আবার হযরত মূসা আলাইহিস সালামের কথা বলা আছে, আচ্ছা ওই ছিলাম ওই যে কষায়ের কাছে মনে আছে, বাড়িঘর যখন বিছনা বার করছে, এবার কষায়ের বাড়িতে, কষায়ের বাড়ি যাইবার আগে কষাইরে দেখে বাজারে গোস্ত বিক্রি করে, কি বিক্রি করে, গোস্ত বিক্রি করে, কষায়ের কাছে যখন গেল, যাইয়া কষায়ের কাছে গিয়া দেখে সুন্দর করে গোস্ত বিক্রি করতেছে, গোস্ত যখন বিক্রি
বিক্রি করে, যেই গোশতের দিকে তাকাইলে দেখে এটা অনেক সুন্দর গোশত, ওই গোশতটা কাটটা একটা বাতিলের ভিতরে রাখতে দেয়। কি রেখে দেয়? সুন্দর একটা গোশতের টুকরা যখন দেখে, এই গোশতের টুকরাটা নরম কেটে হইব, এই গোশতের টুকরাটা সুন্দর করে একটা ফাতিলের ভিতরে রাখা দেয়। এবার একজনে গেছে গিয়া করতেছে, কেউ ফাতিলের ভিতরে এত সুন্দর সুন্দর গোশতের টুকরা ঢুকাইতেছেন, কারণ কি আমাকে ওইখান থেকে কিছু বুঝতে দেন, কারণ আপনি যেই দাম রাখেন তার চাইতে আর ডাবল দাম দিব, কিন্তু আপনি ওইখান থেকে আমাকে একটু বুঝতে দেন। এবার কয় না, কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীর জগৎ যদি তুমি আমার কাছে বিক্রি করো, তারপরও ওই বাতিলের বুঝতে বলে দিতাম না। সুবহানাল্লাহ। মুসাইটা দেখেনি? মুসাইবা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, তো কিরে বালারে ফাতিলের ভিতরে বুঝতে দেয়, ইদার বেছে এবার বিক্রি করে না। এবার মুসাইফা দেখি লাস্ট মুহূর্তে দেখি কি অবস্থায় আছে। এবার লাস্ট মুহূর্তে দেখলো এই গোশতের টুকরাটা নিয়ে উনি আস্তে আস্তে দোকান বন্ধ করে এই গোশতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। যখন বাড়ির দিকে রওনা হইল, বাড়িতে যখন গেল, যাওয়ার পরে বাড়ির ঘরের ভিতরে যখন গেল, যাইয়া যখন গোশতগুলা রান্না করতেছিল, রান্না করার পরে মুসার ওই দিন থাকে নাই, ওই দিন যখন চলে গেল মুসা কয় এই ঘরের ভিতরে তোর কাউকে দেখলাম না, কার জন্য গোশত রান্না করে। এই বইটা যখন পরের দিন আবার আসলো, আইসা মুসা দিয়া কয়, বাবা গো, ও আমার বাবা, আমি একটা প্রতীক তোমার বাড়িতে আজকে নিরাপন করবো। কি করবো রাত্র যাপন করবো, আমি মুসাফিরের হারাতে আসছি, আমি তোমার বাড়িতে রাত্র যাপন করবো। আগের দিনের মানুষের মুসাফির পাইলে সবকিছু পাইলে, মুসাফিরের আগে সবকিছু দিয়া তারপরে নিজে থাকতো, দূরে দূরে সুবহানাল্লাহ। এটা আমরা দেশে উঠতে গেল, আরে আমরা মতো মৌলবীরা লেগে উঠতে গেল, কিছু দাওয়াত হতে মৌলবীরা, কথা বলছি কিনা? আগের দিনে রমজান আইলে এক এক মৌলবীরা দাওয়াতের ফিরিয়া লইতে মৌলবীরা খাতা ফাতা ফেলে গেছে না, কলমের গাড়ি ফেলে গেছে না, এরপরে দাওয়াত আমার খায় ওখানে মৌলবীরা খাওয়া মাঝে একটা বন্ধ হয় না। এটা মৌলবীরা এটা আমরা এটা মৌলবীরা কারণে মৌলবীরা যদি এইরকম ভাবে দাওয়াতের কাছ থেকে আমাদেরকে দূরে নিত, খালি একজনের দাওয়াত দিলে ওই কয় না দাওয়াত এত বেশি জায়েজ না, নামাজ পড়েননি, রোজা রাখেননি, বেদাতের কোনো শেষ নাই, দাঁতের কোনো শেষ নাই, বেদাতের কোনো শেষ নাই, এই চিন্তা করতে করতে মৌলবীরা দাওয়াত পাচ্ছে না করছে। আপনারাই বলছেন ফটো, আমি দিছি না ফটো, আমার বাজারে দিছে আমার ভাইরা গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালাম যখন প্রতিমধ্যে গেল, যাইয়া ওইখানে যাইয়া মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমি যে আপনার কাছে আসলাম, আমি তো মুসাফির, আমাকে একটা রাত্র যাপন করতে দেন। সুবহানাল্লাহ। আমাকে একটা রাত্র যাপন করতে দেন। কয় দিলাম, আপনি আসেন ঘরের ভিতরে, আসেন আপনি ঘরের ভিতরে ঢুকেন, ঘরের ভিতরে ঢুকাইয়া একটা কামরার মধ্যে বসায় রাখছে। এবার কয়, হুজুর গো, আপনি এখানে পয়সা রাখেন, আমি আগে যাইয়া আমার ঘরের ভিতরে কিছু কাজ আছে, ওই কাজগুলা করি। এবার ওই প্রতীক ওই কষাইওয়ালা যাইয়া ঘরের ভিতরে রান্না বসাই দিছে। কি বসাইছে রান্না বসাই দিছে। রান্নাটা যখন শেষ, গুস্তটা যখন কুসমা হয়েছে, গুস্তটা কুসমা হয়েছে, বুঝছেন না কথাটা? নরম হয়েছে, বুঝছেন নি? করো আপনার দুধ আছে, কুসমা হয়েছে, এখন যেমন খাওয়াই রাখবো, এগুলো একটা ভাবনাও, একটা ভাবনা করছে না, ওই কুসুম আমার খাওয়াই বলতে পারে পেয়েছে আশের দুধ বলে লাগছে, আমি আবার খাই আছে জোর তাহিরা, এটা আমার অভ্যাস নাই, এটা খাওয়াইবো, আপনারা যারা যারা আমার লোকে যাইবেন সবাই খাওয়াইবো, আলহামদুলিল্লাহ। আপনারা সারা খাইতাম না, হ্যাঁ
ও হুজুর আইছে কিছু ওয়াজ নসিহত করবো, ইনশাল্লাহ আমি ছাইরা দিব। শেষ করতাম এটা না, একটু ছেড়ে দিতাম, শেষ করে দিতাম। আর একটু রয়েছে মোটামুটি 4-5 মিনিট, এরপরে আর লাগবে না মনে হয় ইনশাল্লাহ। 4-5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ শেষ করবো, অসুবিধা হইব? তারপরে ছোট্ট একটা জিকির করবো, এটা অসুবিধা হবে? শেষে যখন করছেন জিকিরটা করতাম, কেউ করলো হ্যাঁ উত্তর জিকিরটা করু করি নাকি? পাগলা যখন চায় পাগলা পিতাম এটা বোঝা না, পাগলার দিল ফেলে দিও না, ঠিক না? ওখানে ঠিক বেশি করছে, আধা কাছে বেশি। আমার এবার ডাক দিয়ে কয়, এবার ডাক দিয়ে কইতাছে আপনি একটু ঘরের ভিতরে বসান, আমি যাইয়া ওই ঘরের ভিতর থেকে একটু কাজ করে আসি। এবার ঘরের ভিতরে রান্না বসাইছে, বসানোর পরে এই মুসা আলাইহিস সালাম আইছে দেখার লাইগা। সুবহানাল্লাহ, দেখতে আসছে না? দেখতে আসছে না? কেন হয়েছে? কেন হয়েছে? ঘরে ঢুকছে কেন? দেখতো এই বাগলায় কেমনে আমার লোকে জান্নাত ঢুকবো। এবার ঘরের ভিতরে ঢুকছে, দুইটা দেখে সে গরুর গুছ গুলা সুন্দর কইরা কোসমা কোসমা করছে, কইরা এই গরুর গুছ দিয়ে একটু ভাত নিছে, একটু গরুর গুস্ত নিছে, নিয়ে আর একটা কামরার ভিতরে ঢুকছে। আর একটা কামরার ভিতরে যাইয়া ওখানে একটা বৃদ্ধ মা বসে আছে, বৃদ্ধ মার সামনে যাইয়া এই একটা একটা টুকরা কইরা আস্তে আস্তে চোখের পানি গুলা বানাইয়া, চোখের পানি গুলা বানাইয়া একটা একটা টুকরা করে আমার মুখের ভিতরে দিতে দিয়া দিয়া মাকে জিজ্ঞেস করে, মা গো আজকের রান্নাটা কেমন হয়েছে? আপনার মতো হয়েছে নি? গুস্ত ভরে ঠিক আসেনি? এই কথা প্রত্যেকটা লোক মাথায় প্রত্যেকবার জিজ্ঞেস করে। এই যুবক, যুবক খেয়াল করো, মা এবং বাবার খেদমত করলে আল্লাহ কোন জায়গায় নিয়ে বসায়। আমার ভাইয়া গভীর মনোযোগ, মার খেদমত বাবার খেদমত যখন আপনার অন্তর থেকে আসবে, দেখবেন আপনি কোনদিনও মাটির নিচে দেখবেন না, আপনাকে আমার আল্লাহ উত্তর উঠাই দিব। ঘুরে ঘুরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এবার যখন এই লোকটা যখন মার আস্তে আস্তে লুকমা গুলা দেয়, মারে বারেবার জিজ্ঞেস করে, মার চোখের পানি গুলা বলাইয়া পড়ে কান্দে, মার চোখের গুলা চোখের পানি গুলা পলায় পলায় কান্দে, কান্দা কান্দা ডাক দিয়ে কয়, বাবা হে আমার বাবা, তুমি এত সুন্দর গুস্তু গুলো প্রত্যেকে নিয়ে আসো, আমি জানতে চাই। মা বাবা একটা কি হয় জানি না, কিন্তু আমি যদি এই গুস্তের টুকরা বলা আপনার মুখের ভিতরে না দিতে পারি, মানে না। গুস্তের টুকরা গুলা খাওয়াইয়া এবার আরেকটা বাটির ভিতরে কতগুলা গুস্ত নেয়া ভাত নিয়া সুন্দর করে রুটি নিয়া হযরত মুসার সামনে দিছে। এবার মুসা আলাইহিস সালাম এই সমস্ত ঘটনা দেখছে, দেখে এসে মুসার জায়গায় বসে আছে। মুসা যখন মুসার জায়গায় বসে মুসারে যখন দিল, দিয়া বলতে যে বাবা আপনি যান। এবার যখন সে আবার সঠিকভাবে ওইখানে চলে গেছে, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম আবার কামরার ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখেন মা সেজদার মধ্যে কান্দে, সেজদার মধ্যে কান্দে, সেজদা থেকে উল্টাও কান্দে, রুকুর মধ্যেও কান্দে, কান্দতে কান্দতে শেষ মুহূর্তে দুয়ার মধ্যেও কান্দে। সুবহানাল্লাহ। দুয়ার মধ্যে একটা দোয়া করছে, তাই কি দোয়া করছে মুসা? এবার দোয়াটা শুনতেছে ওই মা, কার? ওই সন্তানের মা কথার মার দোয়া শুনতেছে মুসা ইসলাম। এবার কথায় মা দোয়া করতেছে, মাবুদ ও আমার মওলা আল্লাহ, আমার সন্তান কি ইবাদত করে তা জানি না, মাওলা রে কোন ইবাদত করে তা আমি জানি না, কিন্তু আমি মা যে খেদমত করে এই খেদমতের উসিলা করে এই জামানের পয়গম্বর হযরতে মুসার সাথে তার জান্নাত নসিব করলো। বলে বললো সুবহানাল্লাহ। মার দোয়া আমার আল্লাহ কবুল করেনি, যেরকম করেনি।
মা দোয়া আমার আল্লাহ কবুল করে নিছে। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মাবুদ বুঝতে পারছি তুমি যে কোন দোয়া তুমি আল্লাহ কবুল করছো। মা দোয়া বন্ধুকে দুই হয়, কিন্তু মা দোয়া কোনদিনও মিস হইতে পারে মা দোয়া মিস হয় কখনোই নয়। মা বাবার দোয়া নিতেই থাকবেন। আমি আমার মার জন্য আজকে এতটুকু পর্যন্ত আসলাম। আমার বাবা মার জন্য দোয়া করেছে, মা দোয়া করতো, আজকে এখনো পর্যন্ত মা দোয়া করে। আল্লাহ পাক আমার মাকে নিয়ে খায়াল করা করো। সকলে বলেন আমিন। আর একটু মহাব্বত করেন আমিন। আর একটু মহাব্বত করেন আমিন। আমরা একটু জিকির করি আল্লাহ আল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল